তোমাদের মতো পীরের আড্ডাখানা, তোমাদের তাবিজের ঘর, তোমাদের মাজারের ঘর ভাঙবো, তবে 24 পরগনা থেকে চলে যাব। তার আগে সাহেবের যখন অসুস্থ হয়, পীর সাহেব যায় কোথায়? ভেলোরে যায় প্লেনে করে। আর মুড়িদের যখন শরীর খারাপ হয়, মুড়িদ এত বোকা পীর সাহেবের কাছে আসে। তা তুই তোর নিজেরটা কেন ভালো করতে পারছিস না? হ্যাঁ, মাজার দেখেছেন যে সমস্ত জায়গায় মাজার আছে, এই মাজারে দেখবেন, প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন অসংখ্য ভিখারিরা তারা থালা নিয়ে বসে থাকে। থাকে কি থাকে না? তার মানে ভিখারিরও ঈমান আছে যে মরা মানুষ মাজারে কিছু করতে পারে না, ওই জন্য ও আপনার মতো জ্যান্ত মানুষের কাছে থালা পাতে। মানে ও জানে যে মরা মানুষ কোনো টাকা পয়সা দিতে পারে না। কিন্তু বর্তমান বাজারে কিছু মুসলমান রয়েছে, তারা মরা মানুষের কাছে টাকা চাইতে যায়। যায় কি যায় না? অনেক জায়গাতে হচ্ছে না এই ঘটনা। সারা পশ্চিম বাংলাতে যত মাজার আছে, কোনো মাজারের অ্যাডভার্টাইজমেন্ট নেই। সব মাজারগুলো এমনিতে আছে, কিছু জাতাল মাতাল আছে, ওরা ওকে মেলা করে ঔরস করে টাকা ইনকাম করে খাচ্ছে। পশ্চিম বাংলায় একটা মারাত্মক মাজার আছে, যে মাজারের শুধু অ্যাডভার্টাইজ করার জন্য তাদের বংশ পরম্পরায় সবাই পীর হচ্ছে। বংশ পরম্পরায় পীর, মানে মাজারটাকে ধরে রাখতে হবে। আপনি পাথর চাপড়ি বলুন, ওদের কোনো হুজুর নেই, কোনো হুজুর নেই ওদের, এমনিতেই চলছে মাজার। কিন্তু পশ্চিম বাংলায় একটা মার্কা মারা মাজার আছে, মার্কা মারা, যারা নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য চেরা চামটা পুষে রেখে দিয়েছে, গুন্ডা পুষে রেখেছে কিছু। আবার ওদের ব্যাপারে কেউ কথা বললে রাস্তায় গাড়ি ফাড়ি ভাঙচুর করে দিবে। কঠিন ব্যাপার। ওদের কাছে মানুষ আসছে, বলছে রোগ ভালো হয়ে যাবে। তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে ওদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলাম, শুনেছেন এটা? তা তোমার যদি এত কেরামতি থাকবে, কই আমার একটা হাত একটা পা পঙ্গু করে দেখাও না দেখি, তবেই বলবো হুজুর তোমার দম আছে। করো। বলছে কবরের ভিতর থেকে না যে হুজুর সবকিছু করে দিতে পারছে, কই কবর থেকে মমতাজুল ইসলাম তোমাদের এত বিরোধিতা করছে, এত ছোট বড় করে বলছে, কই কবর থেকে একটা হাত আর পা পঙ্গু করে দিতে পারছো না? তোমার 10 পয়সাও দাম নাই। ব্যবসা, এছাড়া আর কিছু নয়। তাহলে একমাত্র বাঁচাতে কে পারে? কে? সাহায্য কার কাছে চাওয়া যায়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বিকল্প কোনো রাস্তাঘাট নেই। পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে পিতা মাতা আর পৃথিবীতে যদি দুটো মাধ্যম জান্নাতে যাবার, এক আল্লাহ এবং তার নবী। পৃথিবীতে মানুষ হিসেবে যদি কারোর মাধ্যমে জান্নাত যাওয়া যায়, আব্বা মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কোন হুজুরের সেবা করার মাধ্যমে জান্নাত নাই। কিয়ামতের মাঠে হুজুরি নৌকা চালাবে, তার অন্য প্যাসেঞ্জারের কি করবে? ও তো নিজেই নৌকা চালাতে ব্যস্ত থাকবে কিয়ামতের মাঠে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে আহলে হাদিসের একজন বক্তা মমতাজুল ইসলাম ইরফানি সাহেব তিনি আলোচনা করলেন। আলোচনাটা হলো কি, যে পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন এবং যত মানে কি আল্লাহর ওলিদের দরবার, তিনাদের ব্যবসা নাকি বন্ধ করে দেবে, যে তাদের ঘর মানে কি ভাঙবে এবং ব্যবসা বন্ধ করে দেবে। এই রকমভাবে তার বক্তব্য আমরা শুনতে পেলাম। তা আমি বলবো যে হিন্দুস্তানের জমিনে কালেমা প্রচার করেছে খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই। তিনি সেই সময় 90 লক্ষ মানুষকে কালেমা পড়ে মুসলমান করিয়েছেন। এই রকম করে প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে প্রায় জায়গাতে আল্লাহর ওলি মানে কি তিনারা দিনের খিদমত করে দিন প্রচার করেছেন। আজ আল্লাহর ওলিদের জন্য হিন্দুস্তানের জমিনে মুসলমান, আজ আল্লাহর ওলিদের জন্য আমরা ইসলামের নবীকে চিনতে পেরেছি, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পাচ্ছি। আর সব কিছুর অবদান হলো আল্লাহর ওলিদের। আর এই মানে কি আহলে হাদিসের বক্তা, এর কাজই হলো শুধু ফিতনা তৈরি করা, এর কাজ হলো শুধু ঈমান মানুষের লুটানো, এর কাজ হলো সব সময় মানে বিরোধিতা ছাড়া এর কোনো কথা নেই। এর ওয়াজ শুনবেন, জালসা শুনবেন, শুধু গিল্লা গিবত ছাড়া এর কোনো বক্তব্য নেই। আজ বাবরি মসজিদ করবে, বাবরি মসজিদের বিরোধিতা করছে। আজ দেখুন, যে কোনো কাজ করতে গেলে এর বিরোধিতা ছাড়া এর কোনো কাজ নেই। আর ও যেটা করবে সেটা মানে তার জন্য জায়েজ, তার জন্য জায়েজ।
আজ ফুরফুরা শরীফ যে 14 শতাব্দীর মুজাদ্দিদ, যে 52 জেলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার বিরুদ্ধে অনেক কিছু কথা পরিবেশন করলেন এবং বলছে যদি মানে কি আল্লাহর ওলি যদি হয়, পীর যদি হয়, তাহলে তারা নিজের মানে কি রোগ ভালো করতে পারে না, সেখানে ডাক্তার কাছে কেন যাবে? বা কেউ যদি আল্লাহর ওলির মাজারে যদি পেয়ে থাকে, তাহলে মানে কি সেই অলির দরবারে কেন ফকির গিয়ে দাঁড়ায়, তার মানে তারা কেন সেখানে চায়? এই রকম কথা মানে কে সে কিছু তুলে ধরে, কিন্তু এর মধ্যে হাদিস কোরআন কিচ্ছু নেই। এ একদমই যে কোনো বক্তব্য দেয় নিজের ইচ্ছায়, নিজের গায়ের জোরে, যা ইচ্ছা মুখে আসে তাই মাইকের মাধ্যমে বলে সাধারণ মানুষগুলোকে ঈমান লুটানোর চেষ্টা করছে। আমরা দেখলাম যে হুমায়ুন কবির মহাশয় তিনি যখন বাবরি মসজিদ করার জন্য মানে নিয়াত করলেন 6 ডিসেম্বরে, মানে তিনি শিলান্যাস করবে, এর বিরুদ্ধে মানে বক্তব্য দিল যে কি যে মসজিদ করার কোনো প্রয়োজন নাই, মসজিদ মানে কি কে নামাজ পড়বে, এখানে মসজিদ না করে হসপিটাল করার দরকার ছিল, এখানে মানে কি কলেজ করা দরকার ছিল, এর হসপিটাল কলেজের দরকার। এর মানে কি যে ও মাদ্রাসা চালাচ্ছে, মাদ্রাসার টাকার প্রয়োজন, টাকা দরকার, এই জন্য আপনার কি করবেন, তার মাদ্রাসায় চাউল কিনে দিতে পারতেন হুমায়ুন কবির মহাশয়, তাহলে আপনাকে সে খুব ভালো বলতো। তাহলে এখানে কি করতে হবে, তার মানে কি মাদ্রাসায় আলু পটল তেল যা কিছু লাগবে সেগুলো পাঠিয়ে দিতে পারতেন, তাহলে আপনার মানে কি কথা মানে কি খুব ও মানে খুশি হতো। কিন্তু এইগুলো পালো না, এই জন্য অনেক টাকা মানে কি মসজিদ করতে গেলে লাগবে, এই জন্য সে ভাবছে মসজিদ করে কি হবে, মসজিদ না করে সেই টাকাগুলো আমাকে দিলে আমারটা ভালো হতো। এর বক্তব্য শুধু তার নিজেরটা ভাবে, তার নিজেরটা সবসময় ভাবে। এই জন্য আল্লাহর অলিতে যে অবদান, আজ মানে কি যে সুখের সময় কোনো চিন্তা নাই, কোনো কিছু করতে হচ্ছে না। আজ এই শান্তশিষ্ট পরিবেশে আজ মুসলমান ধর্ম চারিদিকে মানে কি মুসলমানের পতাকা উঠছে, আর সেই শান্তশিষ্ট পরিবেশে আজ মানে কি যে বক্তা হয়ে আজ মানে মুখে যা আসে তাই বলে বক্তব্য দিচ্ছে। তো আমি বলবো যে আল্লাহর অলি দেখে মানবেন না, আল্লাহর অলিদের অবদান মানে কি বাংলার জমিনে নেই। তো আমি বলবো যে কোন একটা খ্রিস্টানদের মানে কি যে এলাকায় কিংবা কোনো হিন্দু ভাইদের এলাকায় গিয়ে একটু কলেমা দাওয়াত দিয়ে কিছু মানুষকে একটু মুসলমান করুন তো দেখি, আপনার কত ক্ষমতা আমি দেখব। তার বলে আপনি পারবেন না, সে ক্ষমতা এখন পর্যন্ত আপনার হয়নি। আল্লাহর ওলিদের জন্য আজ আমরা মানে কি নামাজ মানে কি পড়তে পাচ্ছি, মানে কি আল্লাহ রসুলকে মানে কি আল্লাহ রসুলের হাদিস কোরআন আমরা মানে কি পড়তে পাচ্ছি এবং আল্লাহকে আল্লাহ বলে চিনতে পাচ্ছি, সব কিছু আল্লাহর ওলিদের ওসিলাতে আমরা পেলাম। আর সেই ওলিদের বিরোধিতা করা এ একদমই ঈমানচোর ছাড়া এ কিছুই নয়। এই জন্য এই ঈমানচোর বক্তাদের বক্তব্য শোনা একদমই আমাদের ঠিক নয়। কারণ এখানে বলা হয়েছে যে হুমায়ুন কবির মহাশয় বলেছেন যে মুমতাজুল ইসলাম, তুমি যে মানে কি যে তুমি জালসা করছো, মানুষের মধ্যে তুমি ওয়াজ নসিহত করে বেড়াচ্ছ আর মানুষের মধ্যে ভুল বুঝাচ্ছ, তুমি একবার মুর্শিদাবাদে আসো, তারপরে তোমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে মসজিদ কেন করতে মানে কি হবে না, কে তোমাকে মদত দিচ্ছে। এর জবাব কিন্তু হুমায়ুন কবির মহাশয় তিনি কিন্তু চাইবেন অবশ্যই। এরা মানে কি প্রয়োজন? তো আজ পীরদের বিরুদ্ধে মানে গিল্লা গিবত করবে, তুমি এদিকে নবীর শানে গুস্তাখি করবে, সাহাবাদের শানে গুস্তাখি করবে, ইমাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ শানে গুস্তাখি করবে, তারপরে হচ্ছে আপনার ফতোয়া আলমগীরি মানে কি একটা বিখ্যাত ফতোয়ার কিতাব, যে সেই ফতোয়ার কিতাবকে মানে কি ভুল ধরছে। কত বড় মানে কি একজন মানে কি যে অবুঝ নাদান একজন বক্তা, সে মানুষের সামনে ওয়াজ নসিহত করে মানুষকে ভুল বোঝাচ্ছে। এই সমস্ত বক্তাগুলোকে দাওয়াত করাটাই একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। যারা মুসলমানের দরদ যার মধ্যে নেই, মুসলমানের মধ্যে যার মধ্যে মহব্বত ভালোবাসা নেই, সে আবার কিসের বক্তা? এইরকম বক্তাদের বক্তব্য শুনলে মানে ঈমান তো থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, যারা সাহাবাদের বিরোধিতা করে, নবীর মানে শানে গুস্তাখি করে, আল্লাহর শানে গুস্তাখি করে এবং যারা মসজিদের বিরোধিতা করে, এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে কোনো নেকি হবে না। কারণ এদের বক্তব্য আপনারা একটাই শুনতে পাবেন যে মাদ্রাসা করো, মাদ্রাসায় টাকা দাও এবং মাদ্রাসা করতে হবে, মসজিদ করা দরকার নেই, মসজিদ টাইলিশ করা দরকার নেই, মসজিদ দুতলা করা দরকার নেই, যা টাকা হবে সেগুলো তার মাদ্রাসায় দিয়ে এসো, তাহলে কিন্তু মানে খুবই ভালো।
দেখবেন তার বক্তব্য শুধু ওইগুলি পাবেন, আর বাদবাকি যা বক্তব্য সব পীরেদের বিরোধিতা করা, এছাড়া এর বক্তব্য হাদিস কোরআন অনুযায়ী বক্তব্য সে দেয় না, সবসময় গিল্লা গিবত করা। তা আমি প্রত্যেকে অনুরোধ করবো এই সমস্ত বক্তাদের কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর অলিদের মানে কি যে দেশ হিন্দুস্তান, আল্লাহর অলিদের মহব্বত সহবত আমাদের প্রত্যেকে থাকতে হবে। অবশ্যই আমরা সঠিক রাস্তাটা অবশ্যই আমরা পাবো। আর যারা মাযহাবের বিরোধিতা করবে, যা অলিদের বিরোধিতা করবে, যা মাযহাব মানবে না, এরা কোনোদিন সুপথ কখনো পাবে না। এদের মনে শুধু মন গড়াই কথা হবে, কিন্তু এদের কোনো দলিল নেই, তার জন্য এর মুখে যা আসছে তাই বলছে। আর যদি মাযহাব যদি মানতো তাহলে তার মনে একটা ভয় ঢুকতো যে না আমি মানে কি যে এই কথাটা বললে আমার গোনা হবে, এই কথাটা বললে আমার হয়তো গোনা হবে, এই রকম ভয় তার মধ্যে নেই। এই কারণের জন্য যা মুখে আসছে সেটাই বলছে। তাই আমরা প্রত্যেকেই এই সমস্ত বক্তাদের বক্তব্য থেকে আমরা সবসময় দূরে থাকব।